شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا শুধু দুনিয়া চাই শুধু দুনিয়া চাই আখিরাত চাই না এমন মানুষ আছে নাকি আপনারা শুধু দুনিয়া চান আখিরাত চান না আর এমন কেউ আছেন নাকি শুধু আখিরাত চাই দুনিয়া চাই না আমরা ওই দলের লোক নয় আমরা চাই দুনিয়াও কল্যাণ আখিরাতেও কল্যাণ আল্লাহ কবুল করুক বলুন আমিন কেন আমার আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ বলছে তোরা আমার কাছে দুনিয়ার ভালোই চা আখিরাতের ভালোই চা জাহান্নামের আযাব থেকে বাঁচার স্বপ্ন আর দোয়া চা এটা দুনিয়ার কাজ হচ্ছে এটা আখিরাতের কাজ হচ্ছে দুনিয়াটারিও করতে হবে এখন আখিরাতের কাজ হচ্ছে দরুদ শরীফ পড়ছে একটু ভক্তিতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি एक महल ही उन पर कुर्बान ज़माना है और जुड़े बोलूं কার কথা বলছি বলুন বলুন এটাই ইমানের কানেকশন শুধু আমরা যেমন উপরে পাগল তা নয় পুরো জামানা মানবীর জন্য পিতা জোরে বলুন ইনি হলো আমাদের নেতা ইনি হলো আমাদের লিডার আমরা অন্য কারো কাছে গিয়ে কাকুতি বিনতি করি না আমরা কাকুতি বিনতি যা করি মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে করি আর মোহাম্মদ রাসূল কে আল্লাহ দিবার পাওয়ার দিয়েছে জোরে বলুন এখন তো যাত্রার কাছে যে কাকুতি বিনতি করছে দেখছেন না বেঈমান কাফের ছাঁচরা তাদের কাছে গিয়ে মুসলমান ঘরের ছেলেদের কাকুতি বিনতি করছে एक महल ही उन पर कुर्बान ज़माना है एक महल ही उन पर कुर्बान ज़माना है एक महल ही उन पर कुर्बान ज़माना है जो रब दो आलम का जो रब दो आलम का महबूब गाना है कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है अल्लाहुम्मा सल्ली अला
कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, काबुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा गौ बाबा है, हसनैन का नाना है, जहरा गौ बाबा है, हसनैन का नाना है, एक महदिन ही उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हाँ, এটা কি কাজ করবে? যে আল্লাহ খুশি। এটা যুবক উঠে এটা মুরব্বিকে বসতে দিও চেয়ারে। নেকির কাজ, এতে আল্লাহ খুশি হলেন সেটার উপরে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ইসলামের খুশনা। আমরা তো ইসলামকে শুধু দাড়ি টুপি নামাজ রোজার মধ্যে বেঁধে ফেলেছি। আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, যেখানে আপনার টোটাল জিন্দেগি দুনিয়া আখিরাতে সমস্ত উত্তম ও কল্যাণের রাস্তা দেখাচ্ছে, তার নাম হলো ইসলাম। জোরে বলুন কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমার আম্মা ও বোনেরা, সংক্ষেপ সময় যদি কত কথা বলবো খুব মন দিয়ে শুনবেন। নিবার হয় নিন, না নিবার হয় না নিন, কৈফিয়ত আমি লব না। মনে রাখবেন এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। গোপনে প্রকাশ্যে নিরিবিলি নির্জনে সবার চোখেতে ধোঁকা দেওয়া যেতে পারে, সবাইকে আড়াল করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন যিনি আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, তিনাকে কখনো কোনো জিনিস লুকানো ছোপানো যায় না। আমার অন্তরে কি আছে, আপনার অন্তরে কি আছে, একে অপরে জানি না। মহান স্রষ্টা জানে না, জানে না? তাহলে সেই মহান স্রষ্টাকে ভয় করুন। এ দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই, চলে সবাইকে যেতে হবে। মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র একটা পরীক্ষা,
সবকিছুর উপরে সর্বসময় মহান স্রষ্টাকে প্রাধান্য দেওয়া, সবকিছুর উপরে সর্বসময় মহান স্রষ্টাকে ভালোবাসা, সবকিছুর উপরে সর্ব টাইমে মহান স্রষ্টার উপরে ভরসা, বিশ্বাস, আশা রাখা। এটা আমাদের মধ্যে আছে না? না, এই পরীক্ষার জন্য মহান স্রষ্টা পাঠিয়েছেন। তিনি আমাদেরকে প্রতিটা মুহূর্তে পরীক্ষা নিচ্ছেন, প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়া সব তিনার কুদরতি ইচ্ছা। তিনি প্রতিটা টাইমে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। কোন জিনিস আমাদের বলে নয়, এমনি এমনি নয়, বেকার নয়। আমাদের জিন্দেগির মকসদটাই হলো মহান স্রষ্টার প্রেমের পরীক্ষা দেওয়া। যদি আমরা এই দুনিয়ায় থেকে সর্ব টাইমে সর্বসময় সব কিছুকে উপেক্ষা করে মহান স্রষ্টাকে গুরুত্ব প্রাধান্য বেশি দিই, মহান স্রষ্টা আমাদেরকে পাশ খুশি হবে। তিনি আমাদেরকে নিয়ে যে চির শান্তির জান্নাত মেহমান খানা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। আর আমরা যদি দুনিয়ায় কোন ক্ষেত্রে, কোন টাইমে, কোন সময়ে মহান স্রষ্টার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি, অন্য কাউকে গুরুত্ব দিয়ে ফেলি, মনে রাখবেন তার হাতেই মহান স্রষ্টা আমাদেরকে জিল্লাত দেবে। যেমন আজ জিল্লাত হচ্ছে কেউ না কেউ সমাজে। দেখুন, যাদের জন্য করছে তারাই তাদেরকে আজকে জিল্লাত দিচ্ছে, ঠকাচ্ছে, ডুবোচ্ছে, মারছে, বেউজ্জতি করছে। আমার কথাটা কি বুঝতে পারছে? একমাত্র একটা জায়গায় রব আর খালেকের সম্পর্ক, এর বীজখানে যিনি আর যেই আসুক, আমাকে মনে রাখতে হবে আমার স্রষ্টার আগে কেউ নয়। আর এই পরীক্ষার জন্যই তো মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে। এখনো সময় আছে। এই ওয়াজের মাহফিল দেওয়া হয় কেন? যাতে করে বারবার শুনে 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 মানুষ পরিবর্তন হয়। যারা এখনো ভুল পথে আছেন, সময় থাকতে থাকতে পরিবর্তন হয়। আসুন সেই মহান স্রষ্টার দিকে, যিনি আপনাদেরকে দুটো চোখ দিয়েছে, আমাকে দুটো চোখ দিয়েছে, আপনাদের দুটো কান দিয়েছে, আমাকে দুটো কান দিয়েছে, আপনাদের দুটো পা দিয়েছে, আমাকে দুটো পা দিয়েছে, আপনাদের জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে, আমাকে দিয়েছে, যিনি আপনাদেরকে এখনো জিন্দা রেখেছে, আমাকেও রেখেছে, যিনি আমার আপনার জন্য হাজারো রকম খাদ্য, হাজারো রকম ফল মূল, ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান সব কিছু ব্যবস্থা তিনি করেছেন। তিনি কিন্তু আমাদেরকে একটা সময় ডেকে নেবেন। তার কবে ডাক আসবে কেউ জানে না। কখনো তিনি আমাদেরকে গরিব করে পরীক্ষা নাই। গরিব হলে মনে দুঃখ নিলে হবে না। মহান স্রষ্টাকে তুমি বলো তোমার কষ্টের কথা, কিন্তু মহান স্রষ্টা জানে হয়তো তুমি ধনী হলে আল্লাহ ভোলা হয়ে যেতে, এই মহান স্রষ্টা তোমায় ভালোবাসে বলে দুনিয়ায় গরিব করে রেখে দিয়েছে, তো তুই আমায় ভুলে না যা। আবার কাউকে ধনী করে পরীক্ষা নিচ্ছে যে বান্দা তুই ধনী হওয়ার পর আত্ম অহংকারে আমার বান্দার উপরে জুলুম করিস না, বান্দাকে সম্মান মর্যাদা দিস, এটাও পরীক্ষা। কখনো কাউকে নেতা বানিয়ে পরীক্ষা নেন, কখনো কাউকে প্রজা বানিয়ে পরীক্ষা নেন। এক কথায় প্রতিটা মুহূর্ত জানবেন আপনি পরীক্ষার হলে আছেন। এই সময় নষ্ট করার আপনার নয়, আপনার মকসাদ আপনার মাইন্ডে থাকতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। রাসূলুল্লাহ নূরের জবানে জানাচ্ছে ভালোবাসবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। দুশমনি করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? আল্লাহ। বিচ্ছেদ হবেন কার জন্য? আল্লাহ। আব্বাস সিদ্দিকীকেও যদি ভালোবাসতে হয় কার জন্য?
বাপ মাকে যদি ভালোবাসতে হয় কার জন্যে? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার কার জন্যে? ঠিক তেমনি কোন জালিম অত্যাচারী খুনি দরিন্দার বিরুদ্ধে লড়তে হয় কার জন্যে? এটাই যদি মাকসাদ হয় তবে আপনি প্রকৃত ইমানদার। ইমানের মজা তবেই পাবেন। আমার বলে কিছু নাই। আমরা হলাম মহান স্রষ্টার দাস দাসী। তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। মায়ের পেটে আমাদেরকে তিনি জান দিয়েছে, রূহ যেটা বলা হয়। অতএব সব কিনা তিনি যখন চাইবেন ডেকে নেবেন, তিনার কাছে ফিরে যেতে হবে। ময়দানে মাশরে উঠতে হবে। সেদিন তিনি কিন্তু আমাদের থেকে হিসাব নেবে। বান্দা, আমার হাত দিয়ে বলো, আমার মসজিদ বাঁচিয়েছিলে না আমার মসজিদকে ভেঙেছিলে? আমার হাত দিয়ে বলো, আমার দেওয়া হাত দিয়ে মাদ্রাসা বাঁচিয়েছিলে না মাদ্রাসা দুশ্মনদেরকে শক্তিশালী করে মাদ্রাসাকে মিটিয়েছিলে? বলো, এই পা দিয়ে তুমি আমার পক্ষে, দিনের পক্ষে হেঁটেছিলে না দিনের দুশ্মনকে ধরে এই পা দিয়ে সহযোগিতা করে হেঁটে তাদের র্যালিতে সহযোগিতা করেছিলে? বলো, জবাব দাও। জবানের কথা আমি দিয়েছিলাম, তোমরা আমার জয়গান গিয়েছিলে না দুনিয়ার কোন মখলুকের জয়গান গিয়েছিলে? আর জয়গান দেওয়া হচ্ছে অমুকের জয় হোক, আবার কেউ কেউ জায়গার জয় হোক বলেছে। শুনছেন নাকি? কারো জয় নয়, একমাত্র জয় মহান রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়া প্রকৃত সাকসেসফুল আনসাকসেসফুলের জায়গা নয়। প্রকৃত কামিয়াবি তো যে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে সে হলো প্রকৃত সাকসেসফুল। আর যার বাম হাতে আমলনামা পড়বে সে আনসাকসেসফুল, সে বেকার। তাই মনে রেখে দিও আমার যুব সমাজ, আমার ভাই হও তোমরা, তোমরা আমার পীরের মুরিদ। তোমার পীর যে আমারও পীর, সে আমরা পীর ভাই। তোমরা আমার নবীর উম্মত। নবী বলেছে কোন আমার রূহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নবীর বেটা। তোমাদের দ্বারা এমন কাজ যেন না হয়ে যায় যে কাজে তোমার ইসলামের দুশ্মনের পক্ষে তুমি দাঁড়িয়ে আসো। ব্যক্তি জীবনে ভুল করেছো, হালকা বয়সে পাপ করে ফেলেছো, বড় মুরব্বীগুলোর দিকে তাকাও। দেখো মুরব্বীগুলোর দিকে, তোমার দাদু তোমার আপনাকে হালকা বয়স যখন ছিল একটু লাফালাফি কিনারাও করেছে, একটু ভুল তোমাদের হয়েছে, কিন্তু আজকে কি ভুল করছো? তাহলে একটা দিন তোমাদেরও পরিবর্তন আসবে। কিন্তু যদি ইসলামের দুশ্মন হয়ে যাও, হাজারো নামাজ পড়ে, হাজারো হজ করে, হাজারো রোজা রেখে কোনো লাভ হবে না। তাই বারবার আমরা ওয়াজ করছি, এই ওয়াজে মানুষ পরিবর্তন হচ্ছে না। কারণ শুনছে পরিবর্তন হচ্ছে। হয়তো যতটুকু আমরা দেখছি, যদি ওয়াজ বন্ধ হয়ে যেত এর থেকে হয়তো সমাজ আরো খারাপ হয়ে যেত। ঠিক আমার কথা বুঝছেন তো নাকি? এর থেকে হয়তো খারাপ হয়ে যেত। পরিবর্তন হচ্ছে। এই ওয়াজ নসিহত শুনেও এমন হচ্ছে পরিবর্তন হয়েছে যারা একটা সমাজ অনেক জুলুম অত্যাচার বদমাই লুট খুন দাঙ্গা ফাসাদকারীদের সঙ্গে জড়িয়েছিল, তারা পরবর্তীতে ফুরফুরা শরীফে গিয়ে কোন পীর সাহেবের হাতে হাত দিয়ে তওবা করে পরিবর্তন হচ্ছে না? আপনারা দেখছেন তো? তাহলে চেষ্টা আমাদের কাজ। আমি আজকেও চেষ্টা করবো আপনাদের ঘরে বুঝাবার, যদি দূরের কাছে কেউ থেকে থাকে পরিবর্তন মনে রাখবেন। এই ইসলাম আপনার আমডাঙ্গা রফিকুরে এত সহজে আসেনি। এই ইসলামের উপরে হাজারো ঝড় এসেছে, হাজারো তুফান এসেছে, হাজারো অত্যাচার এসেছে। যেমন চোখের সামনে আমরা দেখছি ইসলামের উপরে কত জুলুম হচ্ছে। কখনো সুদানে মারছে, কখনো প্যালেস্টাইনে মারছে, কখনো আমার হিন্দুস্তানে মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, কবরস্থান ভাঙা হচ্ছে। আমার বাংলাতেও দুর্গাপুরে বোল্ডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, পাশে নদিয়াতে বোল্ডোজার দিয়ে ঈদগাহ দখল করে দেওয়া হলো, কলিকাতার মতো জায়গায় 65 থেকে 70টা মসজিদে তালা মারা, যেখানে শুকর কুকুর চড়ছে। তাহলে ইসলামের উপরে জুলুম নতুন নয়। তুমি যদি মনে করো হালত ভালো হলে তারপরে ভাববো, ইসলামের অনুসারীরা কখনোই দুনিয়াতে ভালো হালতের উপর দিয়ে কাটায়নি। সর্বসময় আমরা
না, এইরকম পরিস্থিতির উপর দিয়ে এর থেকে আরো ভয়ঙ্কর ছিল। কিন্তু প্রতিটা মুহূর্তেই আমার আল্লাহ যাদের দিনকে ইমানের নূর দ্বারা রোশন করেছে, তারা অত কঠিন পরিস্থিতির মধ্যেও মোকাবেলা করেছে, কিন্তু আল্লাহ রসুলকে ছেড়ে শয়তানদের দল কখনো করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখুন না, আজকে প্যালেস্টাইন ঘর বাড়ি ভেঙে উজাড়, সুদানে দেখুন খেতে পাচ্ছে না, মা মারা গেছে, মায়ের গোশত বাচ্চা খাচ্ছে, মায়ের রক্ত খাচ্ছে, বাচ্চা ছোট। এই অবস্থা তো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটাই কথা বলেছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, জিহাদে রেখেছে আমরা ভালো আছি। জোরে বলবো সুবহানাল্লাহ। হাই উম্মত, আজ তাদের থেকে অনেক আরামে আল্লাহ আমাদেরকে রেখেছে না রাখেনি? কিন্তু আমাদের এই গাফলতি, আমাদের এই ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দালালি, আমাদের এই ইসলাম থেকে দূরে থাকা, ইসলাম বিদ্বেষীদেরকে সহযোগিতা করা, আল্লাহ মাফ করো, তাদের হাতে আল্লাহ আমাদের ওই শাস্তি না শুরু করে দেয় যেটা প্যালেস্টাইন সুদানদের উপরে হচ্ছে, তখন কিন্তু আমাদের হাড়ে হাড়ে আমার কম। আমরা সেই জাতি, জেলকে ভয় আমরা কখনো করিনি, জুলুমকে ভয় আমরা কখনো করিনি, অন্যায়ের কাছে মাথা আমরা কখনো নত করিনি, কোন মেয়ের লোক লালসাই করে আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি, সামান্য অর্থ পদের জন্য কখনো আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি। আর আজ উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের কিছু ছেলে আল্লাহ রসুলের দ্বীনকে যারা মিটাতে চাইছে, তাদেরকে শক্তিশালী করতে চাইছে। আল্লাহ এদেরকে হিদায়াত করুন, বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, ইসলামের দুশমনদের সাথী দিয়া, সাথ দিয়া আমার ঘরের ছেলেদের আল্লাহ মরণ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এরা বেঁচে থাকলে আমার মসজিদ মাদ্রাসা ধ্বংস করবে, এরা মরে যাক। কেন আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছেন দ্বীনের জন্য, এই মসজিদ মাদ্রাসা আদানের জন্য, মহান পুরস্কার বাণীর জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য। এখানে আরেকটা কথা বলি, ইসলাম ইনসাফের নাম, অসুবিধা হচ্ছে আমার আলোচনা? ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম খোদার তোকে খানা খাওয়াবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের হোক, বিপদে পড়লে তাকে আশ্রয় দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ ইসলামের নাম ব্যক্তি জীবনে, রোজা ইসলামের নাম ব্যক্তি জীবনে, হজ ইসলামের নাম ব্যক্তি জীবনে। আমি হজ করেছি, আমি কেনা, আমি নামাজ পড়েছি, আমি কেনা, আমি রোজা রেখেছি, আমি কেনা, এতে সমাজের কোনো উপকার নেই। কিন্তু এই সমাজকে চোর, দুর্নীতি, খুনি, নেশা, মদ, গাঁজা, জুলুম থেকে মুক্ত করা, এটা সমাজের জন্য উপকার, এটা হলো ইসলামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ রোজাটা করবেন, বাকিটা ছেড়ে দেবেন, বলবেন তো আপনি ছেড়ে দেবেন? ইসলাম শুধু একবার দাম বলেছে দাও। আরে তাহাজ্জুদ পড়া অনেক সহজ ব্যাপার, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাওয়া অনেক সহজ ব্যাপার। প্রতিবেশীর একজন মানুষ রাত একটায় বিমারে পড়েছে, তাকে নিয়ে চিকিৎসার জন্য হসপিটালে ছুটা, ঘুমকে কাজা করে, এটা অনেক কঠিন ব্যাপার। আপনি তাহাজ্জুদ পড়ে যে আল্লাহর কাছে প্রিয় হবে, ওই প্রতিবেশী ওই গরীবটা বিমারটা করেছে, ওকে যদি রাত্রিরে নিয়ে ছুটে বিমারের জন্য চিকিৎসার জন্য যান, আল্লাহ তার থেকে বেশি আপনার উপরে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত থেকে বুঝুন, শরীয়তকে বুঝুন, খুব মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূলকে ভালো যারা বাসে না, তাদের ঈমান আছে। নবীর ভালোবাসাটা কি? আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। নবীর সুন্নাতটা কি? নবী যা করেছে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমের বিরুদ্ধে, অত্যাচারী রোম শাসক, অত্যাচারী পারস্য শাসক, অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবার মতো নেতা, জুলুমকারীদের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়েছেন না লড়েছেন? আওয়াজ দিয়ে বলুন।
রাসূলুল্লাহ সুন্নাত নয় এটা? বলুন। সেই জায়গা থেকে আজ উম্মতে মুহাম্মাদি গলা লম্বা করে আওয়াজ করি, আমি মুসলমান, আমি মাওলানা, আমি মুফতি, আমি বক্তা, আমি পীরজাদা, আমি হাজী। রাসূলুল্লাহ সুন্নাতকে গলায় পা দিয়ে যারা ডুবাতে চাইছে তারা কিসের মুসলমান, কিসের মুসলমান? সর্বসময় আপনার স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, আমি জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকবো। আর জুলুমের মধ্যে সর্বোচ্চ বড় জুলুম হলো আল্লাহর দ্বীনের দুশমন যারা। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহর দ্বীনের দুশমন যারা। কিন্তু আর বড় দুঃখের বিষয় যে রাসূলের কষ্টের ইসলামটাকে কি করছে। মনে রেখে দেবেন বাবেরা, জওয়ানেরা, যুগে যুগে আজকে জানি মুসলমানদের মতো যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে জিন এসেছে, যুগে যুগে এমন করে চিঙ্গিস খান, আলাপ খান এসেছে। যুগে যুগে একদল মুসলমানরা তাদের অর্থের কাছে, তাদের পদের কাছে, তাদের লোক লালসার কাছে একদল মুসলমান যুগে যুগে বিক্রি হয়েছে। আবার যুগে যুগে একদল সালাউদ্দিন আইবি, একদল মুহাম্মদ বিন কাসিম, একদল সাহাবা হুজুরদের উত্তরসূরি, তারা বুকে খুন ঢেলে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহকে খুশি করার জন্য জুলুমের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপরে মানবতাকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। এই মানবতা, ইনসাফ ইনসানিয়াত, এরই নাম হলো ইসলাম। যুগে যুগে হয়েছে, এটা নতুন নয়। আজ আমাদের উপরে জুলুম হচ্ছে না, আজ আমাদের মুসলমানদের ঘরে টার্গেট করে করে মারা হচ্ছে না। এই তো আজকেই খবর দেখেছেন কি জানি না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখছেন। এটা প্ল্যান করে করা হচ্ছে, এটা প্ল্যান করে একটা করা হচ্ছে যাতে করে একটা ইস্যু দিয়ে ঢুকবো আর ওই ইস্যুকে সামনে রেখে ফোর্স আমার, মিলিটারি আমার, নেতা আমার, সরকার আমার, সব আমার, মুসলিমদের হাতে কিছু নেই, এই সুযোগে বেরোবো। কিন্তু এই জাত তো বুঝবে না, এই জাতের একটা বড় অংশ কি বুঝবে? তারা তো 500,000 পেয়ে গেলেই খুশি, ব্যাস। তারপরে যা হয় হবে, চোখের সামনে মায়ের ইজ্জত যায়, বেটির ইজ্জত যায়, মেয়ের ইজ্জত, সে পরে একটা ভাবাই দেবে, আমার 500,000 পেয়ে গেছি। দেখো না কি হলো, দেখো সারা দুনিয়া ছেড়ে দিয়ে নাচার জায়গার কোথায় মসজিদ। এটা কি পায়ের পরে পাতে ঝগড়া না? কেন করতে চাইছে? একটাই কারণ, একটাই কারণ, দেখে নিয়েছে এদের গার্জেন নেই, এই সুযোগ নিজেদেরকে শেষ করা যায়। আবার যদিও বা আমরা একটু চেষ্টা করবো কিছু করার, আমাদের মধ্যে কিছু দরকার আছে, ফুস করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আনিয়ে ব্যাস শুরু করে দেবে গাদ্দারি। করছে না, করে না, বলুন এগুলোকে চিনতে হবে না। যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকেও সেই জায়গাতে আছেন নাকি অন্য কিছু হয়ে গেছে? আমার মধ্যে নরঞ্চল কি দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানাখুশি হচ্ছে, একটা কানাখুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানাখুশি করছে? যারা আমাদের নয় তারা, যারা আমাদের কানাখুশি করেন। তা আমাদের কোনো কেউ বা তাদের কোনো কেউ বলেছি, পাথর ভাঙতে গেলে পাথরই লাগে, কি হয়েছে আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লাহ করিয়ে তারপরে শুদ্ধ দিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিই, অত সহজ না। যারা আমার কাছে বা আল্লাহ রাসূল আগে, মা বাপের আগে আল্লাহ রাসূল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা যে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না। আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না, তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো,
ইনশাআল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো করেছে। কেন সব 18, 19, 20, এখন 22, 23, 24, 25, 26, 27, 29, 30 এদের খুনের যে তেজ কি আব্বা এই বয়স যখন ছিল আর এখন যা হাল দুটো কি এক আব্বা? এদের কাছে এখন কিছু ব্যাপার নেই, ও আগুন জ্বলছে দেখবি আগুনের মধ্যে দিয়ে চলবে। এই যে তেজ এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো, বেশি মাথা গরম করতে দেবো না। কিন্তু সমস্যা কি জানেন, ওই একটা ব্যাপার আছে, যখন কাউকে ধরেন না সংসার করলো, কিছুদিন পরে আর সংসার করতে চাইছে, তখন কি করে, তখন এসে কি বলে, সমাজের মিটিং বসে বলে খেতে জানে না, ভাষা বলছে ও জুতো পরতে পারে না, ও যখন ঘুমাই না নাক দেখে। এত বছর জুতো ছিল, তার মানে এখন নেবে না, তারা বাহানা খুঁজতে হবে তো। বলছে ওইটাকে কেন এরকম করা হতো, এটা বাহানা, কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে বাইরে বাইরে থাকি তো, ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে সব চাবি টাইট করে দেবো, কথা বুঝলে, এদের মধ্যে বেশি মাথা গলাই না। আমি এই দিকটা নিয়ে বেশি থাকি, একটুখানি টাচ দেবো। দিবার সময় তখন তো পরীক্ষা, এখন টিপস দিতে হবে না, না তো সব ফেল হয়ে যাবে। তবে ইনশাআল্লাহ এই যুবকেরা, তরুণীরা, বাবেরা মনে রাখবেন বদরের কথাটা, যেদিন মাত্র 313 জন ছিল, 1000 উপরে ছিল জালিমদের সংখ্যা, 313 জনের হাত ছিল খালি, 1000 উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র। কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল নাই সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এক কথায় 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ পাক সাহায্য করলেন, সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এ কথা কেন বলছি, অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা এই আযান হয়ে গেল, আসলে আবার মাগরিবের হবে, এটা এখন অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। আর তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের বিরোধী হয়ে যাবে না, ভাবা দরকার। পেটকে চালায় আল্লাহ, এত আশীর্বাদ তো হচ্ছে না, কি আমরা আশীর্বাদ করি বলবেন দেখি না। আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল না, নিজে মা খাওয়ানো, ছোটবেলায় যে বাচ্চাদের খাওয়াই দেখেন, খেতে চাই রে ধরে ধরে নিয়ে খা, কেন তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে। আর যে একটু বড় হয়ে গেছি মানে নিজে খুঁজছি, এটা ঝাড়মুড়ি করে ওটা ঝাড়মুড়ি, তখন আল্লাহ দেখবেন আস্তে আস্তে আমার থেকে রিজেক্ট সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম খাওয়ার সমস্যা ছিল না, একটু কথাগুলো বুঝতে হবে। তাহলে রিজেক্টটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না, নিজে মাথায় বসেন ভাবছেন কেন কি খাবো। ভালোবাসে প্রিয়ার করে, দুনিয়াদারি করতে হবে, আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলেপুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সব কিছুই করতে হবে। আপনাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব, অন্যকে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার আমার খামখেয়ালি করলে চলবে না, তোমাকে আমাকে মন্নানির মতো করলে
করলে চলবে না। তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে বানিয়েছে। তোমার ধর্মনীতি রাসূলুল্লাহ যেভাবে করেছে, কোন মোল্লা মনীষা মুক্তি বক্তা পীর পীরজাদার কথায় ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। আব্বাস সিদ্দিকীও তোমাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়, তাহলে আব্বাস সিদ্দিকী নবীর ওয়ারিস হিসাবে আমাকে মহব্বত করতে হবে। কিন্তু আমি যদি আমার মনের কথা তোমাকে শোনাই, তাহলে আমাকেও মানা যাবে না। কোন পীর পীরজাদার কথায় ধর্ম চলে না। ধর্ম হলো কিতাবুল্লাহ হাবিবুল্লাহ। এই না জওয়ানেরা তরুণেরা, ওই কিতাবুল্লাহ হাবিবুল্লাহ বলেছে জামানার মুজাদ্দিদকে মানতে হবে। এই ফুরফুরা আবু বকর সিদ্দিক জামানার মুজাদ্দিদ, আমিও মানি, আমরাও মেনে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমাদের কাছে আল্লাহ রাসূল কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, ঠিক তো নাকি? অন্য কারো কথায় ধর্ম চলে না। এই দুটো বলেছে তারা হুজুর উলিল আল্লাহ হযরতে শুনতে হবে, তাই আমরা তোমাকে মানি, জানের থেকে বেশি। ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি কিতাবুল্লাহ হাবিবুল্লাহ ছেড়ে দিয়ে হই হই করি, আপনারা এই বলে আমার সঙ্গে জাহান্নামে যেতে রাজি আছেন নাকি? আমি নেই আপনার সঙ্গে, আমি ওপেন বলছি। ও পাগলামি মহব্বত আমার কাছে চলবে না। একবার ঘরে যে আগুনে হাত দিয়ে বলবে, তারপরে হুজুর প্রস্তুতার নেই। ঘরে যে আগুন আছে হাত দিয়ে করে দেখবে, বুঝতে পারবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তোমাকে কিতাবুল্লাহ হাবিবুল্লাহর দিকে ডাকে। আমি আবার বলছি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি করে করবে। কমসে কম আল্লাহ দয়ালু, কিয়ামত দিন হতে পারে আল্লাহর রহমতের কুদরতি নজর তোমার উপর পড়ে গেল। আহারে বান্দাটা ভুল করেছে, কিন্তু আমার দুশ্মনী তো করে না, তুমি মাফ করে দিলা। এই কাম আন্দোলন করার জায়গা আছে না? এ তো আর এখানকারের মতো নয়, জামাই দেওয়া হয়নি তার ওকে দিলে কেন হিসাব হবে? আল্লাহর জিনিস, আল্লাহ যদি বলে আব্বাস কি জান্নাতি, আল্লাহ যদি বলে রবিপুরের আশপাশে আমদানা সব লোক জান্নাতি করতে, এই আমাদের কারো আপত্তি? আপত্তি করে কোনো কথা চলবে না। কিন্তু আল্লাহ দুশমন যদি হয়, চান্স আছে। তোমাকে আমাকে আল্লাহ বেশি ভালোবাসে না নবী? নবী দিনের জন্য কত কষ্ট করেছে, তার দিনের ক্ষতি করলে ছেড়ে দেবে? আপনাদেরকে চাইছি, দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াতে কাকে মডেল বানিয়ে যাওয়ার জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি জান্নাত জাহান্নাম আছে মানে, আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশর উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় লেখা উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্মনীতিতে রাখে, এমন করে সমাজনীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক, আপনার রাজনীতি, রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে। আর ওই নেতাকে যে সাথ দেবে, সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি, জুলুমকে মেটাবার নাম ইসলাম। যদিও হতে পারে দুর্নীতি, জুলুম, অত্যাচার, কখনো আর ইসলাম এক জায়গায়
জায়গায় হতে পারে না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমি হুজুর, আপনারা আমাকে ভাইজান বলে, বাবাজি বলে মানেন, আমি আপনাকে বুঝাবো দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নাম যেন খরিদ না করা হয়। আমি যেন বলেছিলাম সন্ধ্যের পরে টাইম দেওয়া হবে, আমি বলেছিলাম যে ওয়াচ বেশি করে করতে হবে না, বলেছিলাম যে মাগরিবের পরে উঠবো। এরা দেখছে ফাঁকা মাঠ, কি সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, লাগবে না। তাহলে কেন তোমরা বললে যে না ওই টাইমেই হবে? সমস্যা হয়ে যাবে ভাই। লাইট হলো কি করে আছে? না না, আমার একটা সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, দেখছেন না? হায় হায় হায়, তুই দাদা বুঝে যাও লাগবে তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেগে যাই হোক, আমি দাদা বুঝে যাও না, এটা অহংকার মনে করছেন না? এই জায়গাটাই তো আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়া জিনিসকে আমি ঘেরি ফেললাম, লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, আগে পড়ে আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে ফোন করতে হবে, ঠিক আছে? আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছে, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা, ওটা ঘোলা হয়ে গেছে, এর জন্য মায়ের ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব সহবত খারাপ, খারাপ সহবতে খারাপ হয়ে যায়। তবে দোয়া করে আল্লাহ হিদায়াত করুন, এখনো সময় আছে, আমরা পরিবর্তন করে দিই। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর 5 বছর আমার মুক্তি প্রাপ্ত করা কিছু এক কথা বলে, দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে দেবে না, খবরদার বোকামি হবে, ওটা আবার আপনার কথা ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাসের দিকে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে, মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে যায় না, এটাও তো একটা পরীক্ষা না, ঠিক না? তবে আপনারা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে। আল্লাহুম্মা আমিন। আসেভাবে আমি রাজি কথা বলছিলাম, সারা জীবন নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে কাঁদতেছে, সেই নবী পাকের দিনকে কি 1000 টাকায় বিক্রি করবেন? 500 টাকায় বিক্রি করে দেবেন? সামান্য কিছু পাওয়ার জন্য বিক্রি করে দেবেন? একটা এমএলএ পদের জন্য নবীর দিনকে বিক্রি করবেন? বলছেন তো না, ভেতরে ভেতরে করছেন না? কেউ যদি ভেতরে ভেতরে করে, এটা আব্বাসের দিকে কোনো ক্ষতি নাই, আমার ডিউটি হলো মাইক পেয়েছি বুঝিয়ে দেওয়া, কারণ এটা আমার দায়িত্ব। বাবারা শুনে রেখে যাও, ময়দানে মাসল কেমন হবে মাথায় রাখবেন। ব্যক্তিরা নামিয়ে দেবে, সূর্যের বাহুটা বেড়ে যাবে, মাথার ঝিনুগুলো গড়ে গড়ে নাক ঝুরিয়ে ঝুরিয়ে পড়তে লাগবে। ওই দিন তোমার দাদা দিদি কাউকে পাওয়া যাবে না, ওই দিন তোমার এমএলএর পদের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি এমপি ওসবের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি দাদা পিসা মুফতি মৌলানা সব কথা চলবে না। ওই দিন একটাই কথা চলবে, তুমি দুনিয়ার জমিনে কার গোলাম ছিলে বলো? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলে না মুহাম্মদ নবীর দ্বীনকে যারা মিটাতে চেয়েছিলে তাদের গোলাম ছিলে? এই পরিচয়টা তোমাকে দিতে হবে। এখনো সময় আছে, দুনিয়াদারি করো, খেটে খাও, চেটে নয়। খেটে খেলে কারো দালালি করতে হয় না, চেটে খেলে অপরকে আব্বাজান আম্মাজান বলে ডাকতে হয়। এখনো সময় আছে, তোমাদেরকে লক্ষ্য করে
ইতিহাসে যত দূর যাবে সবার জন্য ওপেন বলছি, সেদিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে আমার দেশে মোদি হলো ফেরাউন নমরুদ, সেদিন ছিল এজিদ উদ্বারা এবারা, আজকে আমার রাজ্যে মমতা এরা হলো আজকের দিনের এজিদ উদ্বারা। সেদিন তারা রাসূল সাহাবাদের জুলুম করেছে, আজকে দিনেরা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের উপরে জুলুম করছে। সেদিন তারা আমার নবীর সাহাবাদেরকে মিটাতে চেয়েছে, আজকে দিনেরা নবীর দ্বীনের পক্ষে যারা লড়াই করছে তাদেরকে মিটাতে চাইছে। এই জায়গায় বলে দেব ইতিহাস ঘটেছে কেন, নতুন প্রজন্মকে শিক্ষা দিতে বলে আর কিছু বলার নেই, হক কথা বলতে হবে। সেদিন বদরের ময়দানে দেখা যায় এমন দিকে রাসূলুল্লাহ চাচার একদিকে রয়েছে আর একদিকে রাসূলুল্লাহ রয়েছে। কারবালার ময়দানে চলে আসুন, একদিকে ইমামে